একজন সাধারণ ঘরের মেয়ে ভাগ্যক্রমে এক ধনী পরিবারের বউ হয়ে যায়, কিন্তু বিয়ের প্রথম দিনই সে অভ্যাসমতো মাটিতে বসে ভাত খেতে শুরু করে, যেন এখনো গ্রামেই আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, এ কেমন ধনী পরিবারের বউ। তাতে মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে যায়। ঠিক তখন তার স্বামী, সেই কোটিপতি সিইও, টেবিল থেকে সবজি নিয়ে তার পাশে বসে একইভাবে খেতে শুরু করেন। এ দৃশ্য দেখে বৃদ্ধ শ্বশুরও একই কাজ করেন। সবাই অবাক তাকিয়ে বুঝে ফেলেন, ভালোবাসা মানে কেবল মান সম্মান নয়, হৃদয়ের গ্রহণযোগ্যতা। সবাই বলল, আসলে এভাবে খাওয়াটাও তো বেশ ভালোই। নিজের পরিবারের এই সমর্থনে মেয়েটির চোখ ভিজে যায় আনন্দে। কিন্তু এই গল্পের শুরুটা এমন ছিল না। সে ছিল এক কনস্ট্রাকশন সাইটে কাজ করা সাধারণ শ্রমিক। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ছেলেটার স্কুলের টাকার ব্যবস্থা করত। অন্যদিকে সেই সিইওর ছিল অনেক সম্পদ, কিন্তু কোনো স্ত্রী নেই। বাবা প্রতিদিন চাপ দিতেন, বিয়ে করো, আমাকে নাতি দাও। শেষমেশ সে একদিন সেতুর নিচে গিয়ে সেই নারী ও তার ছেলেকে অনুরোধ করেন, তোমরা আমার স্ত্রী সন্তানের ভূমিকায় অভিনয় করো, আমি তোমাদের 1,00,000 টাকা দেব। ছোট্ট ছেলেটি খুশি হয়ে বলল, মা, এই কাকু আমাদের সাহায্য করবে। তারা রাজি হল। বাড়িতে পৌঁছানোর পর বৃদ্ধ শ্বশুর প্রথমে রেগে গেলেন, কিন্তু ছেলেটি হঠাৎ তার কোলে ঝাঁপিয়ে পড়ে বলে উঠল, দাদু। এই এক শব্দেই বৃদ্ধের মুখে হাসি ফুটে ওঠে। তবে পরিবারের অন্যরা চাচা চাচি সন্দেহ করতে থাকে। চাচি চুপি চুপি ছেলেটির চুল কেটে নিয়ে ডিএনএ টেস্ট করায়। তারা ঠিক করে নিল, পরের দিন জন্মদিনের পার্টিতেই সব ফাঁস করবে। পরের দিন পার্টিতে ছোট্ট ছেলে দাদুর জন্য নিজ হাতে ছবি এঁকে দেয়। দাদু, তুমি 1000 বছর বাঁচো। সবাই খুশিতে ভরে যায়, কিন্তু চাচা চাচি হিংসায় জ্বলতে থাকে। ঠিক তখন তারা বলে ওঠে, এই ছেলে মোটেই আপনার নাতি নয়, ওরা প্রতারক। বৃদ্ধ রেগে গিয়ে ছেলেকে চড় মারেন। চাচা বলেন, ওরা প্রতারণা করছে, জেলে দিন। ছেলেটি ভয়ে মায়ের কোলে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। বৃদ্ধ থামতে বলেন, কিন্তু চাচা বলে, ডিএনএ রিপোর্ট আসছে, দেখবেন সব সত্য। কিছুক্ষণ পরেই রিপোর্ট আসে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে।